প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম আ প্রোফাইল ইন কাইন্ডনেস। এ প্রোফাইল মানে সংক্ষিপ্ত বিবরণ বা চিত্র। ইন কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, দয়ার একটি চিত্র। দ্য নাইট ওয়াজ কাম, রাত্রিটা ছিল শান্ত, অ্যান্ড কোয়াইট, নিস্তব্ধ। আ ম্যান, একজন ব্যক্তি বা একটি লোক, ওয়াজ ওয়াকিং, হাঁটছিল অ্যালোন, একাকী, ইন দ্য ডার্ক, অন্ধকারে। সাডেনলি, হঠাৎই, হি হার্ড, তিনি শুনতে পেলেন, সাম চিলড্রেন, কিছু শিশু, ক্রাইং মানে কাঁদছে। দ্য সাউন্ড, শব্দটা, কেম, আসছিল, ফ্রম এ নিয়ার বাই হার্ট, ফ্রম মানে থেকে, আ নিয়ার বাই, কাছের, হার্ট কুঁড়েঘর থেকে। দ্য ম্যান, লোকটা, ওয়াজ কিউরিয়াস, কৌতূহল হলো। হি স, তিনি দেখতে পেলেন, আ ফেন্ট লাইট, একটা অস্পষ্ট আলো, কামিং, যে আলোটা আসছিল, ফ্রম দ্য হার্ট, কুঁড়েঘর থেকে। হি কেম ক্লোজ টু দ্য হার্ট, সে সেই কুঁড়েঘরের কাছে এলো। হি লিসেন কেয়ারফুলি, সে খুবই যত্ন সহকারে শুনলেন। এখানে ক্লোজ মানে কাছে, আর কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা মন দিয়ে। লিসেন মানে শোনা। তিনি শুনলেন। দ্য ম্যান, লোকটা, হার্ড, শুনতে পেল, এ ওমেন, একজন মহিলা, টকিং, কথা বলছে, টু দ্য চিলড্রেন, শিশুদের সঙ্গে। ডোন্ট ক্রাই, কেঁদো না, দ্য রাইস উইল বি রেডি সুন, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। সি সেড, সে মহিলাটি বলল, সে বলল। দ্য ম্যান, লোকটি তাকিয়ে দেখল, ইনসাইড, ভিতরে, দ্য হার্ট, কুঁড়ে, অর্থাৎ কুঁড়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখল। হি আস্কড, সে জিজ্ঞাসা করল, দ্য ওমেন, মহিলাটিকে, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, শিশুগুলো কাঁদছে কেন? দ্য ওমেন রিপ্লাইড, মহিলাটি উত্তরে বলল, দে আর হাংরি, তারা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমার কাছে কিছুই নেই, টু ফিড দেম, তাদেরকে খেতে দেওয়ার মতো। ফিড মানে কাউকে কোনো কিছু খাওয়ানো। দ্য ম্যান, সেই লোকটি, স, দেখল, দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং, যে জলটা ফুটছিল, ইন এ পট মানে পাত্রে বা হাঁড়িতে। বাট কিন্তু, দেয়ার ওয়াজ, ছিল না, নট এ সিঙ্গল গ্রেন, একটি দানাও, অফ রাইস, অর্থাৎ চালের একটি দানাও ছিল না, ইন ইট, সে তার মধ্যে। হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হলেন। হি আক্স দ্য ওমেন, তিনি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, হোয়াই, কেন, দেন, তাহলে, আর ইউ বয়েলিং ওয়াটার, আপনি জল ফুটাচ্ছেন? মাই চিলড্রেন উইল বিলিভ, আমার সন্তানেরা বিশ্বাস করবে, আই এম কুকিং ফুড, আমি খাবার রান্না করছি, ফর দেম, তাদের জন্য। দেন, তাহলে, দে উইল স্টপ ক্রাইং, তারা কান্না থামাবে বা তারা কান্না বন্ধ করবে। রিপ্লাইড দ্য ওমেন, মহিলাটি উত্তরে বলল। সি হোপড, সে আশা করেছিল, দে উড ফল অ্যাসলিপ, যে সেই তার সন্তানেরা ঘুমিয়ে পড়বে, অ্যান্ড ফরগেট, ভুলে যাবে, দেয়ার হাঙ্গার, তাদের ক্ষুধাকে। টিয়ার্স ফিল্ড, জলে ভরে গেল, দ্য আইজ মানে চোখ দুটো, অব দ্য ম্যান, সেই লোকটির চোখ দুটো জলে ভরে গেল। হি অ্যাট ওয়ান্স, তিনি তৎক্ষণাৎ, ওয়েন্ট ব্যাক, ফিরে গেলেন, টু হিজ হাউস, তার বাড়িতে। হে রিটার্ন, তিনি ফিরে এলেন, উইথ ফুড, খাবার নিয়ে, ফর দ্য হাংরি চিলড্রেন, সে ক্ষুধার্ত শিশুদের জন্য। হি দেন, তিনি তারপর, প্রমিসড, কথা দিলেন, টু লুক আফটার দেম, তাদেরকে তিনি দেখাশোনা করবেন, থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ধরে। দিস ইনসিডেন্ট, এই ঘটনাটি, টুক প্লেস, ঘটেছিল, ইন হুগলি, হুগলিতে, ওভার 200 ইয়ার্স এগো, 200 বছরের চেয়েও বেশি আগে। দিস কাইন্ড ম্যান, এই দয়ালু লোকটি, ওয়াজ ছিল, হাজি মোহাম্মদ মহসিন, তার নাম ছিল হাজি মোহাম্মদ মহসিন। ম্যানি পুয়ার পিপুল, অনেক দরিদ্র লোকেরা, ওয়ার হেল্পড মানে সাহায্য পেয়েছিল, বাই হিম, তার দ্বারা। ইন 1732, 1732 সালে, মহসিন ওয়াজ বর্ন, মহসিন জন্মেছিলেন, ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি, একটা সম্মানীয় বা প্রতিষ্ঠিত একটা পরিবারে। হিজ ফাদার, তার বাবা, হাজি ফৈজুল্লাহ, ওয়াজ এ রিচ মার্চেন্ট, ছিল একজন ধনী বণিক বা ব্যবসাদার। ইন হিজ চাইল্ডহুড, শৈশবে, মহসিন ওয়াজ টট, মহসিনকে পড়ানো হয়েছিল বা তাকে শেখানো হয়েছিল, বাই মৌলভী আগাসরাজের দ্বারা, অর্থাৎ মৌলভী আগাসরাজ মহসিনকে লেখাপড়া শিখিয়েছিলেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স, তার একটা চরম প্রভাব ছিল, অন মহসিনের ওপরে। হি বলতে আগাসরাজ। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের প্রচুর সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস, তিনি তার সম্পদগুলো ব্যবহার করেছিলেন, ফর হেল্পিং, সাহায্য করার জন্য, দ্য পুর, দরিদ্রদেরকে। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি, তিনি অসুস্থ এবং অসহায়দেরকে তিনি দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু, মহসিন খুব ভালো শিক্ষিত ছিলেন বা
তিনি পড়াশোনা করেছিলেন। হি হ্যাড নলেজ, তার জ্ঞান ছিল অফ অ্যারাবিক, আরবিতে, পার্সিয়ান ভাষায়, অ্যান্ড সংস্কৃত মানে সংস্কৃতিতে।